সবাই রওনা হলো বিয়ের কেনাকাটা করার জন্য। গাড়িতে পাশাপাশি বসেছে মেহেরিন আর শুভ। তাদের ঠিক পিছনে বসে আছে মাহমুদা। খুব ইচ্ছে ছিল শুভর পাশে বসতে, কারণ তার হাতে ব্যথা করতেছে কিনা। মেহেরিন মনে মনে ভাবতেছে, যে ছেলে জীবনেও মশা মারে নাই সেই ছেলে হঠাৎ এরকম হলো কি করে। তারা মার্কেটে চলে আসলো, এক এক করে সবাই নিজেদের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো। শুভ একটু দূরে ছিল, কারণ তার এসব মোটেও পছন্দ ছিল না। শুভকে দূরে থাকতে দেখে মেহেরিন শুভর কাছে এগিয়ে গেল। মেহেরিন মন তো ভালো থাকার কথা, আব্বু তো বুকে টেনে নিল। সবার কাছে তো হিরো হয়ে গেলে তাহলে দূরে কেন? শুভ, এসব আমার ততটাও ভালো লাগে না, তাই দূরে আছি। মেহেরিন, যখন বউ হব তখন তো সাথে করে নিয়ে আসব। তখন কি করবে তুমি? শুভ, ঠিক বুঝলাম না আপনার কথা। মেহেরিন, যে ছেলে জীবনেও একটা মশা মারে নাই সেই ছেলে কেমন করে এতগুলো গুন্ডাকে মারল? শুভ, সবাই সব সময় একরকম থাকে না, পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দিতে বাধ্য করে। মেহেরিন, কথাও তো খুব ঘুরিয়ে বলা শিখে গেছো দেখতেছি। তোমার সাথে আমার খুব জরুরি কথা ছিল, প্লিজ আজকে সন্ধ্যায় আমাকে একটু সময় দিবে। শুভ যখনই কোনো বলতে যাবে সেই সময় মাহমুদা এসে সেখানে হাজির হলো। সব সময় মাহমুদা আসবেই আর মেহেরিনের সুন্দর মুডটা নষ্ট করে দিবে। মেহেরিন খুব রাগীভাবে তাকালো মাহমুদার দিকে। মাহমুদা আমার দিকে রাগীভাবে না থাকিয়ে ওই দিকে দেখো, আপু তোমাকে আব্বু আম্মু ডাকতেছে। মেহেরিন, তুইও আমার সাথে চল তাহলে। মাহমুদা, আমার কাজ হয়েছে, তোকে ডাকছে, তুই যা। যেতে মন না চাইলেও যেহেতু তার আব্বু ডেকেছে তাই তাকে যেতে হচ্ছে। আসার আর সময় পেল না মাহমুদা। শুভর কাছে উত্তরটা শোনার পর আসলে কি হতো। নিজের মাথার চুল ছিঁড়তে মন চাচ্ছে মেহেরিনের। মেহেরিন যাওয়ার পর মাহমুদা শুভর হাতটা ধরল। মাহমুদা, এখনো কি ব্যথা করতেছে আপনার? শুভ, ইস কতখানি কেটে গিয়েছিল আর কত রক্ত ঝরতেছিল। শুভ, তোমাকে ধন্যবাদ ওই সময় হাতটা বেঁধে দেওয়ার জন্য। গাল টিপে। মাহমুদা এবার একটু লজ্জা পেল। ইস, এভাবেই বুঝি মানুষের প্রেম হয়। মাহমুদা ভাবতেছে এখন উপযুক্ত সময় বুঝে শুভকে প্রেমের কথাটা বললেই সে বেঁচে যায়। মাহমুদা ওভাবে এত রিস্ক নিয়ে আপুকে বাঁচাতে গেলেন কেন? যদি আপনার কোনো কিছু হয়ে যেত তাহলে? শুভ, কেউ চোখের সামনে অন্যায় করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নাকি? রিস্ক না নিলে তোমার আপুর কি হতো ভেবে দেখেছ? মাহমুদা, যদি আপুর জায়গায় আমি থাকতাম তাহলে কি আমাকেও বাঁচাতেন আপনি? শুভ, শুভ, অবশ্যই, কেন বাঁচাবো না? তুমি তো আমার মামাতো বোন। দেখতে এত কিউট সুন্দরী তুমি, আর তোমাকে না বাঁচিয়ে পারি? মাহমুদা এবার শুভ কথা শুনে লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখটা ঢেকে ধরল। মনে মনে ভাবতেছে, তাহলে কি শুভ তাকে পছন্দ করে? এমন করে কেউ কখনো তার প্রশংসা করে নাই আগে। ঠিক সেই সময় আবার শুভর মামি চলে আসলো আর শুভকে ডাকলো। শুভ তার মামির সাথে সাথে গেল। নাজমা, শুভ দেখো তো এখানে কোনো বেনারসিটা রুকাইয়াকে মানাবে। শুভ মামি লাগের সাথে সবুজ বেগুনি রং এর বেনারসিটা নেন, আর হলুদের জন্য হলুদ শাড়ি আর ওই যে নীল রং এর বেনারসিটা নেন। রুকাইয়া আপুর গায়ের রং এর সাথে বেশ মানাবে। ফরিদাক, সত্যি তোমার পছন্দের তুলনা হয় না। মেহেরিন, আব্বু আম্মু, আমিও জামা নিব, শাড়ি নিব। ওই দোকানে বেশ ভালো ভালো কাপড় দেখা যাচ্ছে। তোমরা তো কেউ পছন্দ করতে পারতেছ না, আমি শুভকে নিয়ে যাই। শফিক, এতে বলার কি আছে জানিয়ে। শুভ, যাও তো মেহেরিনের সাথে, ওকে পছন্দ করে কয়েকটা কাপড় দেখে দাও তো। মেহেরিন মনে মনে বেশ খুশি হলো, কিন্তু রুকাইয়ার কাছে বিষয়টা কেন জানি ভালো ঠেকতেছে। সব সময় মেহেরিন শুভকে কেন সাথে নেয়, আবার মাঝে মাঝে কি কি যেন বলে। যখনই কোনো হোক শুভ তাকে সাহায্য করে। বিষয়টা রুকাইয়ার কাছে ঠিক ভালো ঠেকতেছে না। মেহেরিন দোকানে আসলো, দোকানদার কাপড় দেখাচ্ছে। মেহেরিন আবার গায়ের উপর দিয়ে শুভকে দেখাচ্ছে। মেহেরিন, এটা কি মানাবে আমাকে? শুভ, খুব সুন্দর মানাবে, মিথ্যা বলল। মেহেরিন, ওভাবে বলতেছো কেন? একটু দেখে শুনে ভালো করে বলো। দোকানদার, উনি কি আপনার স্বামী হয় নাকি বয়ফ্রেন্ড? শুভ, আমি ওর ফুফির ছেলে হই আর সে আমার মামাতো বোন হয়। মেহেরিন কোনো বলার আগেই। মেহেরিন, আচ্ছা ভাইয়া, আপনাদের ট্রায়াল রুমটা কোন দিকে? মেহেরিনকে দোকানদার ট্রায়াল রুমটা দেখিয়ে দিল। মেহেরিন শুভকে টেনে নিয়ে গেল সেদিকে। বিষয়টা রুকাইয়ার চোখ এড়ালো না। শুভকে টেনে ট্রায়াল রুমের ভিতরে ঢুকালো মেহেরিন। শুভ, এটা কি হলো? এখন কেউ দেখলে কি মনে করবে? ছাড়েন, আমি বের হব, কেউ দেখলে সমস্যা হবে। মেহেরিন, ওই তোর কালের বোন লাগিরে আমি। তোর কি মাথায় গ্যাস্ট্রিকের সমস্যা আছে নাকি? শুভ, এটা কোন ধরনের ব্যবহার শুনি? আর হ্যাঁ, আপনি আমার মামাতো বোন হন, এটাই সত্যি। মেহেরিন, তোর সাথে যে আমার প্রেম ছিল সেটা কি ভুলে গেছিস? কেন রে, প্রেমিকা বললে কি তোর জাত যেত? শুভ, আপনার সাথে আসাটাই ভুল হয়েছে আমার। পথ ছাড়েন, কেউ না কেউ এসে গেলে সমস্যা হবে। মেহেরিন, এমন ছটফট করিস কেন আমার সাথে থাকলে? আগে তো এরকম করতি না, এখন কি আমার শরীরে বেলের কাটা আছে নাকি? মেহেরিন কথা শুনে রাগ হচ্ছে খুব শুভর। মামা বাড়িতে এসেছে, একটু শান্তিতে থাকবে, কিন্তু তা আর হচ্ছে কই। অনেক জোরাজোরির পর মেহেরিন শুভকে ছাড়ল। শুভ ট্রায়াল রুম থেকে বের হলো। উফ, এতক্ষণে সে বেঁচে গেল। একেবারে ঘেমে গেছে শুভ। টি শার্টটা নিচের দিকে টেনে ঠিক করতে করতে সামনে যাকে দেখলো দেখেই খুব ভয় পেয়ে গেল। এবার বুঝি সত্যি বিপদ ডেকে এনেছে শুভ আর মেহেরিন। ট্রায়াল রুম থেকে বের হয়ে সামনে যাকে দেখলো তাকে দেখে শুভ অনেকটা ভয় পেল, কারণ তার সামনে আছে রুকাইয়া। শুভ এবার আস্তে করে রুকাইয়ার কাছে গেল। রুকাইয়া চারদিকে তাকিয়ে কাকে যেন খুঁজতেছে। হঠাৎ পিছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে। রুকাইয়া, মাত্র তো এদিকে দেখলাম, তুমি নাই, হঠাৎ কোথা থেকে বের হলে? শুভ, আপু আমি তো ওইদিকে দাঁড়িয়েছিলাম। রুকাইয়াত, কিন্তু মেহেরিন কোথায়? তাকে তো দেখতেছি না।
শুভ ওই তো ট্রায়াল রুমে গেছে। এই জন্য তো এখানে দাঁড়িয়ে আছি। রুকাইয়া শুভর কথা কেন জানি বিশ্বাস করতে পারতেছে না, তাই সেখানে দাঁড়িয়ে থাকলো রুকাইয়া। একটু পরে মেহেরিন ট্রায়াল রুম থেকে বের হলো। মেহেরিনকে দেখে একটু সন্দেহের সৃষ্টিতে থাকালো। মেহেরিন আপু, এমন করে কি দেখতেছ? রুকাইয়া না কিছু না, এবার চলো যাওয়া যাক, সবার হয়েছে। এবার রুকাইয়া শুভ পাশে বসল। অপর পাশে বসলো মেহেরিন, আবারও তাদের পিছনে মাহমুদা। সবাই বাড়িতে এসে আবারও বিয়ের সব কিছু দেখা শুরু করে দিল। মাহমুদা সব কাজিনকে ডাকল। মাহমুদা আপু, কতদিন হলো লুকোচুরি খেলি না, চলো না আজকে লুকোচুরি খেলি। রুকাইয়া হুমুম, আমিও তো চলে যাব, বিয়ে হলে খেলাই যায়। তোমরা কি বলো সবাই? সয়না হ্যাঁ আপু, চলো আজকে খেলি। বিয়ে হলে তো চলে যাবে তুমি। রুকাইয়াত কি রে মেহেরিন, তোরা দুজন খেলবি না? মেহেরিন, আমি তো 100 বার খেলবো, লুকোচুরি খেলতে আমারও ভালো লাগে। মাহমুদা প্রথমে চোর হলো, চোখ বন্ধ করে 1 থেকে 100 গুনতে থাকলো। শুভ যেদিকে লুকাতে যাচ্ছে সেদিকে মেহেরিনও যাচ্ছে। শুভ আলমারিতে গিয়ে লুকালো, শুভর সাথে সাথে মেহেরিনও আলমারিতে ঢুকলো। মেহেরিনকে দেখে শুভ যখন বের হতে যাবে, মেহেরিন এখন বের হইও না, সমস্যা হবে, শেষে তুমি আবার চোর হবে। শুভ হলে হব, কিন্তু আপনার সাথে এখানে আমি এভাবে থাকতে পারবো না। মেহেরিন, কেন? আগে তো খুব গায়ে গা লাগিয়েছিলে, এখন সমস্যা কোথায় শুনি? শুভ, দেখেন আমি আগের কোনো কথাই আর মনে করতে চাই না, ওইসব নিয়ে ভাবতেও চাই না আমি। মেহেরিন, কেন ভাবতে চাও না? আর কি এমন সমস্যা যে আমার থেকে দূরে দূরে থাকো? শুভ, দেখেন আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, সরেন তো, আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে। মেহেরিন, শুভ, আজকে তোমাকে কোনোভাবেই যেতে দিব না আমি। তোমাকে আজ বলতেই হবে কেন আমার থেকে দূরে থাকো, কেন আমার সাথে তুমি কথা বলো না। শুভ, দেখেন অহেতুক কোনো কথার উত্তর আমার কাছে নেই, আর এ ধরনের খেলা আমি খেলতেও চাই না। সরেন, বের হব আমি। মেহেরিন, শুভ জোরাজুরি করবে না বলে দিতেছি, আজকে আমাকে বলতেই হবে, না হলে বের হতে দিব না।